নিসানে অর্থাৎ মার্ক বা সিম্বল, এই নামটা রেখেছে হচ্ছে নিসানের ফাউন্ডার 2012 সালে যারা এই পারফিউম হাউসটা স্টাবলিশ করে। একজন হচ্ছে মার্থ গুজাল এবং আরেকজন হচ্ছে মুরাদ কাতরান। টার্কিশ এই নিশ হাউসটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস হয়। বলা যায় যে টার্কির প্রথম একদম ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস নিশ ব্র্যান্ড হচ্ছে নিসানে। আজকে আমি আপনাদের সাথে এই নিসানে হাউস নিয়ে কথা বলবো। এই হাউসটার পারফিউমারদের কথা বলতে গেলে আপনার আলবার্টো মরিয়াস, ডোমিনিক রুপিয়ান, মরিস রসুল, জর্ডি ফার্নান্দেস থেকে শুরু করে সবাই, অনেক নামি দামি পারফিউমাররা এই হাউসের হয়ে কাজ করেছে। এখন পর্যন্ত ওদের ক্লোজ টু 60 পারফিউমস রিলিজ হয়, এর মধ্যে অনেকগুলো ব্যাপক হিট। সো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে নিসানে হাউসের 23টা 23টা পারফিউম নিয়ে কথা বলবো এবং শেয়ার করবো আমার ওপিনিয়ন, এবং ভিডিওর লাস্টে থাকবে হচ্ছে মাই টপ পিক্স। এখানে একটা কথা বলে রাখি, এই যে 23টা পারফিউমের কথা বলছি প্রত্যেকটা কিন্তু আমার খুবই ফেভারেট। আমি এই যে তাদের প্রায় 60 পারফিউম আছে সেখান থেকে বেছে বেছে এই 23টা পারফিউম আমার নিজের কালেকশনের জন্য কিনেছি। সো ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকুন, হয়তোবা এখান থেকে হয়ে যেতে পারে আপনার নেক্সট পারচেস কোনটা সেটার ডিসিশন। তো শুরু করি উইথ দেয়ার মোস্ট ফেমাস পারফিউম, নিসানে হাশিবাত। ইয়েস, এই পারফিউমটা হচ্ছে নিসানে হাউসের বাজিগার, অর্থাৎ শাহরুখ খানের যে বাজিগার মুভিটা, যে মুভিটার মাধ্যমে শাহরুখ খান একেবারে লাইমলাইটে চলে আসে, নিসানে হাউসের বাজিগার হচ্ছে এই হাচিবাত। ম্যাসমারাইজিং একটা পারফিউম। এটাকে অনেকে ক্রিড অ্যাভেন্টাসের সাথে তুলনা করে, বলে হচ্ছে ক্রিড অ্যাভেন্টাস থেকে ইন্সপায়ার্ড হয়ে এই হাচিবাত পারফিউমটা। পার্সোনালি আমি এই জিনিসটাতে একমত না, কারণ হচ্ছে অ্যাভেন্টাসের ডিএনএ তে যে পাইনাপেলের ব্যাপারটা, এখন যে কোনো পারফিউমে পাইনাপেল দিলেই মোটামুটি সবাই ভাবে যে হ্যাঁ এটা মনে হয় ক্রিড অ্যাভেন্টাস থেকে ইন্সপায়ার্ড। বাট আসলে ক্রিড অ্যাভেন্টাস সেই পাইনাপেল নোটটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আসলে পাইনাপেলের গন্ধ আসলেই মনে হয় ক্রিড অ্যাভেন্টাস। কিন্তু হাচিবাতের তার নিজস্ব কিছু খেলা আছে। সো হাচিবাত বেসিক্যালি নিশানের শ্যাডো প্লে কালেকশন একটা সিরিজ আছে, এটা হচ্ছে সেই শ্যাডো প্লে কালেকশনের পারফিউম যেটা 2017-তে রিলিজ হয়, এবং এটার পারফিউমার হচ্ছে জর্জ লি। এটার নোটের মধ্যে আছে সেই বললাম পাইনাপেল, গ্রেট ফুড, বার্গামট, এবং এটার মধ্যে একটু উডি অ্যাসপেক্ট আছে যেটার স্মেলটা আসে হচ্ছে সিডার থেকে, এখানে পাচুলি আছে, একটু ফ্লোরাল নোটস আছে, এবং মেইনলি লাস্টে একটু আর্থি টোন। সো হাচিবাত সামারের জন্য ব্যাঙ্গার একটা পারফিউম, এনি এজের মানুষ এটা ওয়্যার করতে পারে। এবং এই পারফিউমটার ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যদিও ইট ইজ ফেমাস ফর সামার, বাট উইন্টারে আপনি হাঁচিবাত ওয়্যার করে দেখেন, ইউ উইল বি ব্লোন। আমি অ্যামেজড হয়েছি। দিন অথবা রাত যে কোনো সময় আপনি ওয়্যার করতে পারেন। একবার হাঁচিবাত আপনি ইউজ করলে, অর্থাৎ সকালে যদি আপনি ইউজ করেন, ডেফিনেটলি এটা আপ টু ইভিনিং পারফর্ম করবে। হাঁচিবাতের ক্ষেত্রে আই উড সে যে 7 to 8 স্প্রে ইজ গুড এনাফ। ট্রাই করবেন পুরোনো ব্যাচটা পেতে, কারণ সেগুলোর জুসগুলো অনেক পোটেন্ট এবং পারফরমেন্স অনেক ভালো। সো নেক্সট আমি শ্যাডো প্লে কালেকশনের আরেকটা পারফিউম নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে কারাগোজ। এই ব্ল্যাক বটলটা, আমি বলবো নিশানে হাউসের এই পারফিউমটা হচ্ছে খুবই আন্ডাররেটেড একটা পারফিউম, যেটা আসলে যতটা হাইপ, যতটা ফেমাস হওয়া উচিত সেই অনুযায়ী ওভাবে করে হয়নি। কারাগোজো রিলিজ হয় 2017-তে, এটার পারফিউমার হচ্ছে জর্জ লি। এটার নোটের কথা যদি বলি, এটার মধ্যে আছে একদম রেড, যে আমরা গ্রেপ ফ্রুট গুলো খাই ওটা একটু পচে গেলে যে ধরনের স্মেল, ওটা সাথে একটু পাইনাপেল, কিছু ফ্লোরাল নোটস আছে লাইক জ্যাসমিন, লিলি অফ দ্য ভ্যালি, এবং এটার বেজে আছে হচ্ছে ভ্যাটিভার, একদম ফ্রেশ আপনার ভ্যাটিভারটা, যেটা হচ্ছে ব্লেন্ড করছে ওরা উড এবং কিছুটা অ্যাম্বারের সাথে। ভীষণ সেন্সুয়াল এবং অ্যাবসোলুটলি ডিফারেন্ট একটা স্মেল এটা রেডিয়েট করে। যারা কারাগোজ ইউজ করছেন তারা জানেন যে এইটা যদি আপনি ওয়্যার করেন, আপনি মনে হবে যে আপনার চারপাশে একটা শিল্ড হয়ে গেছে, এভাবে করে রেডিয়েট করতে থাকে। এতটাই স্ট্রং একটা পারফিউম কারাগোজ, কেউ এটাতে অফেন্ডেড হবে না। দারুণ সুন্দর একটা পারফিউম ফর ইভিনিং, এবং হচ্ছে আমি বলবো ফর স্পেশাল অকেশন, ইফ ইউ ওয়ান্ট টু মেক আ মার্ক, যে আপনি যেখান দিয়ে হেঁটে যাবেন, পিপল উইল নোটিস ইউ, পিপল উইল আস্ক ইউ যে উইচ পারফিউম ইউ হ্যাভ ওয়ার্ন, কারাগোজ ইজ সামথিং লাইক দ্যাট। এটার ক্ষেত্রে আমি বলবো এটা ব্লাইন্ড বাই সেফ না, এজ গ্রুপ শুড বি 30+, তাদের জন্য কারাগোজ অ্যামেজিং একটা পারফিউম, উইন্টার সামার বোথ সিজনে ওয়্যার করা যায়। সো কারাগোজের পর আমি কথা বলবো এই সিরিজেরই আরেকটা পারফিউম নিয়ে, যেটার নাম হচ্ছে জেনি। ইয়েস, এইটাই হচ্ছে জেনি, যেটা 2017-এ রিলিজ হয় বাই দ্য সেম পারফিউমার জর্জ লি।
সো আগের যে দুটো পারফিউম হাচিভাত এবং কারাগোস দুটার ক্ষেত্রেই আমি বলবো যে দুটো পারফিউম ইজ সুইটেবল ফর ম্যান, বাট জেনির ক্ষেত্রে আমার অপিনিয়ন হচ্ছে দিস ইজ মোর সুইটেবল ফর ওমেন দেন ম্যান। কিন্তু প্লিজ কনফিউজড হবেন না, কারণ এই পারফিউমটার যে স্মেলটা এটার মধ্যে এতটাই রয়্যাল একটা ব্যাপার আছে যে ইফ ইউ ওয়্যার ইট, মানে অর্থাৎ কোনো ছেলেও যদি এটা ওয়্যার করে তাকে কোনোভাবেই বলা যাবে না যে সে খুব বেশি ফেমিনিন কোনো একটা পারফিউম ইউজ করছে। বাট এটাকে আমি বলবো ইটস আ প্রপার ইউনিসেক্স পারফিউম, যেটা আমার মনে হয় যে আমাদের দেশের ওয়েদার অনুযায়ী মেয়েদের জন্য একটু সুইটেবল বেশি। এটা নোটের কথা বলি, এটা নোটের মধ্যে আছে হচ্ছে আপনার আমরা যে ইয়ে খাই, ব্ল্যাক কারেন্ট খাই, হ্যাঁ ওটা, দেন হচ্ছে একটু রুবরাব আছে, এখানে গ্রেপ ফ্রুটের একটা স্মেল আছে, এখানে রোজ এবং আরো কিছু ফ্লোরাল, হ্যাঁ একটু ফ্লোরাল স্মেল আছে, ভ্যানিলা অনেক বেশি প্রমিনেন্ট, সাথে হচ্ছে হোয়াইট মাস্ক, বেসিক্যালি এই স্মেলগুলো পাবেন। সাথে এই পারফিউমটাকে এই সব নোটগুলোকে ব্যালেন্স করছে হচ্ছে স্যান্ডালউড। খুবই খুবই সেন্সুয়াল, খুবই রয়্যাল একটা পারফিউম, যেটা আমি বলবো যে নিডস মোর অ্যাটেনশন। জেনি ইজ ফ্যাবুলাস। এই পারফিউমটা আমি আবারও বললাম যে এটা ছেলে মেয়ে বোথ ওয়্যার করতে পারবে। এজ গ্রুপ হতে পারে হচ্ছে 20+, খুব বেশি ম্যাচিওর নোজের জন্য এটা না, এটা একটু প্লেফুল, একটু ইয়াং পিপলদের জন্য বেশি সুইটেবল। স্পেশালি আমি বলবো যেসব মেয়েরা হ্যাং আউট করতে যাচ্ছে ওয়েস্টার্ন গেট আপ অথবা সালোয়ার কামিজের সাথে, এটা খুব সুন্দর যাবে। দিস ইজ রিয়েলি রিয়েলি ফ্যান্টাস্টিক। এনি সিজনে আপনি এটা ওয়্যার করতে পারবেন, একদমই চ্যালেঞ্জিং না, ভেরি ইজি টু পিক। সো এই ছিল হচ্ছে নিসানের শ্যাডো কালেকশন, ঠিক আছে। সো আফটার শ্যাডো কালেকশন লেটস টক অ্যাবাউট অ্যাবান্ডেন্স কালেকশন। সো অ্যাবান্ডেন্স কালেকশনে ওদের একটাই পারফিউম আছে যেটার নাম হচ্ছে নানশে। ইয়েস, নানশে, যেটা 2020-এ রিলিজ হয়। সো এই হচ্ছে গিয়ে নানশে, আরেকটা ভেরি মাচ আন্ডাররেটেড পারফিউম ফ্রম দিস হাউস। অলমোস্ট কেউ এই পারফিউমটা নিয়ে কথা বলেই না। নানশে ইজ অ্যানাদার প্রপার ইউনিসেক্স পারফিউম, যেটার স্মেলটার মধ্যে আপনি মোস্টলি পাবেন হচ্ছে একটা পাউডারি ভাইব, একদম কোয়ালিটি পাউডারি ভাইব, সাথে ফ্লোরাল এবং সাম কি বলবো কার্ডামম স্পাইসি একটা স্মেল। আমি একটু স্প্রে করবো নানশে। নানশের সবচেয়ে যে জিনিসটা আমার ভাল লাগে, ওদের যে পাউডারি স্মেলটা, ইট ইজ নট লাইক আদার পাউডারি পারফিউমস, মানে অর্থাৎ অন্যান্য পাউডারি পারফিউম যেটা হয় সেটাতে আইরিসের একটা প্রমিনেন্স থাকে, এটাতেও আইরিস আছে, এখানে আইরিস নোটটা খুব সুন্দর করে ব্যালেন্স করা হয় উইথ ফ্লোরালস অ্যান্ড সাম স্পাইসি নোটস। এখানে ইউজু একটা ফ্রুটসের সিট্রাস ইউজ করা হয়েছে, যেটা অ্যাবসলুটলি অ্যাবসলুটলি মাইন্ড ব্লোয়িং। নানসে অ্যানাদার বিউটিফুল পারফিউম ফর সামার, অ্যানাদার পারফেক্ট ইউনিসেক্স পারফিউম, যেটা আপনি ওয়্যার করলে পিপল উইল কমপ্লিমেন্ট ইউ। এটা খুব লাউড না, খুব স্ট্রং না, খুব প্রজেক্টিং না, বাট এখানে যে রোজ এবং আদার ফ্লোরাল নোটসটা ইউজ করছে, দ্যাট ইজ মাইন্ড ব্লোয়িং। ফ্যান্টাস্টিক, অ্যানাদার রিলিজ ফ্রম নিসানে। এই পারফিউমটা আমি বলবো হচ্ছে মোর সুইটেবল ফর সামার দেন উইন্টার। যারা ফ্লোরাল পাউডারি পারফিউম পছন্দ করেন তারা নানসে ট্রাই করে দেখতে পারেন। এটা মেয়েদেরকে বেশি স্যুট করবে দেন ম্যান, অ্যান্ড এনি এজ পিপল ক্যান ওয়্যার দিস। বাট আমার কাছে মনে হয় যে 30+ যেই সব মহিলারা আছেন তারা এটা বেশি লাইক করবেন, শাড়ি টাড়ি এইসবের সাথে এটা চমৎকার স্যুট করবে। সো আফটার নানশে লেটস মি টক অ্যাবাউট এক্সট্রাক্ট দি কোলোন সিরিজ। সো এক্সট্রাক্ট দি কোলোন সিরিজে ওদের টোটাল 3টা পারফিউম আছে, একটা হচ্ছে কোলোনাইজ, একটা হচ্ছে স্যাফরান কোলোনাইজ এবং আরেকটার নাম হচ্ছে হ্যাসপারাডাইট কোলোনাইজ। আমার কাছে লাস্টেরটা নাই, আদার দুটো আছে। সো প্রথমে কোলোনাইজ নিয়ে কথা বলি। দিস ইজ হাউ ইট লুকস লাইক। এই পারফিউমটা রিলিজ হয় 2018 সালে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট সামার ফুজার কাইন্ড অফ পারফিউম ফ্রম দ্য হাউস অফ নিসানে। এটার মধ্যে সিট্রাসের সাথে একটা গ্রিন টি নোট ইউজ করা হয়েছে, সাথে ফ্লোরাল অ্যান্ড লেমন, লাইম, নেরোলি, ভ্যাটিভার। মানে এইটাকে বলবো হচ্ছে দিস ইজ ম্যানলি, জেন্টলম্যানলি একটা পারফিউম, যেটা আপনি সামারে অফিস হোক, মর্নিং ওয়াক হোক, জিম হোক, মিটিং হোক, ওয়্যার করতে পারবেন। এখানে যে ভ্যাটিভারটা ইউজ করছে, দ্যাট ইজ সো বিউটিফুল, সো সো ওয়ান্ডারফুল, অসাধারণ। সাথে যেটা গ্রিন টি নোট, এই পারফিউমটাকে, এই কোলোনাইজ পারফিউমটাকে একটা আলাদা ডাইমেনশনে নিয়ে গেছে। আমি এটাকে প্রেফার করব। দিস ইজ জেন্টলম্যান পারফিউম। এটা আমি বলবো 30+ যে কেউ এক্সিকিউটিভ এটা ওয়্যার করতে পারবেন। এবং আমি বলবো যে এটা সামারের জন্য একটা পারফিউম নট সুইটেবল ফর উইন্টার বাট ফর সামার। কোলোনাইজ আউটস্ট্যান্ডিং একটা পারফিউম। লুক অ্যাট হাউ মাচ আই হ্যাভ অলরেডি ইউজড ইট আপ। সো নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যাফরান কোলোনাইজ। এই হচ্ছে স্যাফরান কোলোনাইজ, অলমোস্ট সেম স্মেল বাট অ্যাডেড উইথ
সাম স্যাফরান নোট, যেটা এই পারফিউমটাকে একদম আগেটা থেকে আলাদা করে ফেলছে। এইটাতে নেরোলি ফ্রেশনেসটা আরো এমড আপ। হ্যাঁ, আহ এটার স্মেলটা এতটাই সুন্দর যে বলে বুঝাতে পারবো না। আমার কাছে আউট অফ দ্য টু এটা বেশি পছন্দ। হুম, এটার মধ্যে সিট্রাসি যে নোটগুলো সেগুলোর সাথে 3-4টা নোট ডিফারেন্ট করছে। একটা হচ্ছে সিট্রন ইউজ করছে এখানে। হ্যাঁ, সিট্রনের কারণে ইট ইজ বিকামিং মোর ফ্রেশ দেন। একটা প্যাশন ফ্রুট নোট ইউজ করা হয়েছে, যেটার কারণে ফ্রুটি পাঞ্চ একটা আপনি পাবেন। বাট হোয়াট মেক্স ইট মোর ডিফারেন্ট দেন আদার সেটা হচ্ছে এটাতে লেদার এবং স্যাফরন ড্রাই ডাউনে চমৎকার জর্জ লির ক্রিয়েশন। সো এটা ফ্যান্টাস্টিক করছে। সো আউট অফ দ্য টু কোলোনাইজ এবং স্যাফরন কোলোনাইজের মধ্যে আমার কাছে স্যাফরন কোলোনাইজ মোর ম্যাচিওর, মোর ডিফারেন্ট লাগে। তবে আমি যদি ওয়ারেবিলিটি বলি, আমি বলবো কোলোনাইজ মোর ওয়ারেবল, স্যাফরন কোলোনাইজ ইজ ফর ম্যাচিওর্ড নোজ, মোর টুয়ার্ডস হচ্ছে আমি বলবো সিও কাইন্ড অফ পারফিউম। এবং স্যাফরন কোলোনাইজটা আপনি সামার উইন্টার বোথ সিজনে ইউজ করতে পারবেন। সো নেক্সট মুভ অন টু দেয়ার হ্যারাট কালেকশন। সো হ্যারাট কালেকশনের আমার কাছে একটা পারফিউম আছে, সেটা হচ্ছে ফেভানিয়াস। সো এটা কিন্তু হ্যারাট ভার্সন না, এটা লন্ডন ভার্সনটা। হ্যারাট ভার্সনটা আমি অ্যাডে ম্যানেজ করতে পারিনি। এবং এই ফেভানিয়াস পারফিউমটা আমার লাইফে খুব ইন্টারেস্টিং একটা রোল প্লে করে। সেটা কি? সো এইটা হচ্ছে রিলিজ হয় 2021 সালে। আমি প্রথম যখন ট্রাই করি তখন ট্রাই করি ফ্রম আল তারেক, ওর কাছে হ্যারাট কালেকশনটা আছে। সো স্নিফ করার সাথে সাথে আই এম অ্যাবসোলুটলি ব্লোন। সো আমার মনে হয় যে আমি এটা কিনবই। অ্যান্ড দেন আমি পারফিউম কমিউনিটিতে একটা সেল পোস্ট দেখি যেখানে এটা 28,000 টাকায় সেল করা হয়। আমি সামহাও বিট আমি কমেন্ট করে পারচেস করতে করতে এটা সেল হয়ে যায়। পরবর্তীতে যে কিনে সে আবার আমার কাছে সেল করে, অ্যান্ড হি সেল অ্যান্ড সে আমার কাছে আরেকটু বেশি দামে সেল করে। স্টিল আমি কিনে ফেলছি, কারণ তখন এটা পাওয়া যাচ্ছিল না, স্পেশালি হ্যারারটা। কেনার পর বুঝতে পারি ওটা ফিক। তো এরপর এটা নিয়ে অনেক ঘাটাঘাটি, অনেক কিছু, সব কিছুর পরে দেন সেই ছেলেটা আমাকে বলে যে ভাই আমি আপনাকে আরেকটা ম্যানেজ করে দিচ্ছি, আগেরটা ফেরত নিয়ে। আমি ফেরত দিই, আরেকটা নিই, আনফর্চুনেটলি সেটাও ফেক করে। সো সামহাও ফেভানিয়াস আমাকে ফেভার করতেছিল না। দেন পরবর্তীতে অনেক দিন পর, আফটার অলমোস্ট 2 ইয়ার্স, আমি আবার ফেভানিয়াস কিনি। ততদিনে হেরাট ভার্সনটা শেষ, লন্ডন ভার্সনটা হয়। বাট ফর্চুনেটলি দিস টাইম ইট ইজ অরিজিনাল। সো এই ফেভানিয়াসের আমার একটা ভিডিও আছে, যেটাতে আমি ফেভানিয়াস অরিজিনাল ভার্সেস ফেকের একটা কম্পারিজন ভিডিও করছি। সো ইটস টাইম টু টক অ্যাবাউট ইট। জুলিয়া রড্রিগুয়েজ পাস্টোর, এই মহিলা এই পারফিউমটা তৈরি করছে। তার আমি আর অন্য কোনো পারফিউম ট্রাই করি নাই, দিস ইজ দ্য অনলি ওয়ান, বাট শি ইজ আ জিনিয়াস। কি যে বাইর করছে এটা বলে বুঝাইতে পারবো না, অসাধারণ একটা পারফিউম। এবং বলা যায় যে আমার রোজের প্রতি ভালোবাসা আরো গভীরভাবে জন্মাইছে এই ফেভানিয়াসের মাধ্যমে। এত সুন্দরভাবে এটাতে রোজ ইউজ করা হয়েছে। সো এটার মধ্যে আপনি কিছু নোট খুব সুন্দরভাবে পাবেন, যেটার মধ্যে একটু লিচুর একটা স্মেল আছে, সাথে আমরা যে আগরবাতি বা জ্বালাই সেই আগরবাতির একটা ইনসেন্সি স্মেল, রোজ এবং কিছু গ্রিন স্পাইসি নোট আপনি পাবেন। এবং এটার মধ্যে আরেকটা স্মেল খুব ভালোভাবে পাবেন, সেটা হচ্ছে অ্যাগারুড। ঠিক আছে? সো মেইনলি আপনি এখানে পাবেন হচ্ছে রোজ, ওই লিচু এবং অ্যাগারুদের স্মেলটা, সাথে অন্যান্য স্পাইসি নোটগুলো থাকবে। এটা ব্লাইন্ড বাই সেফ না। হ্যাঁ, যারা পারফিউম ইউজ করতে করতে সেই লেভেলের নোজ ম্যাচিওর্ড হয়ে গেছে তাদের জন্য হচ্ছে ফেভানিয়াস। বাট এইটার ক্ষেত্রে বলে রাখি যে এইটা হচ্ছে এডিকটিভ একটা পারফিউম। ওয়ান্স ইউ উইল লাভ ইট, আপনি এটা থেকে বের হইতেই পারবেন না। এটা হচ্ছে স্পেশাল অকেশনের পারফিউম। স্পেশাল অকেশন লাইক ঈদ, জুম্মা, একদম ক্লোজ ফ্রেন্ডের ওয়েডিং, ফ্যামিলি ওয়েডিং, যেখানে ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গাই, এই ধরনের অকেশনের পারফিউম হচ্ছে ফেভানিয়াস। One of the best niche perfume in my collection, not only from the house of Nissan, from my entire collection. Fevanius will be one of my top favorite rosewood perfume. অসাধারণ, অনেক ম্যাচুর নোজ হতে হবে 30+, এবং এটা only winter is the right season to wear it. ফেভানিয়াসের ক্ষেত্রে বলবো 4টা স্প্রে করলেও বেশি, দিস ইজ দ্যাট মাচ পোটেন্ট। এবং ফেভানিয়াস দিয়ে বের হবেন, দুনিয়া কাঁপতে থাকবে, এতটাই দুর্দান্ত একটা পারফিউম। সো নাও লেটস টক অ্যাবাউট দেয়ার ইমাজিনেটিভ কালেকশন। এটাকে বলা হয় লে পেটিট প্রিন্স। সো এই কালেকশনের যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা আমার নিসানে হাউজের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পারফিউম, দ্যাট ইজ B612। এই পারফিউমটা নিয়ে আসলে এই কমিউনিটিতে, পারফিউম কমিউনিটিতে খুব একটা কথা হতো না। আমি এই পারফিউমটা কয়েকবার ওয়্যার করার পর, পোস্ট করার পর অনেকে নোটিস করে, ট্রাই করে, এবং যারা ট্রাই করছে
ended up buying it. Personally, B612 আমার কাছে দুটো আছে, সুযোগ পাইলে ভালো প্রাইসে পাইলে আমি হয়তো আরো একটা ব্যাকআপ কিনে রাখবো। This is one of my most favorite perfume from the house of Nissan. আবারও বললাম, সো এই পারফিউমটা মিস্টার ক্রিস মরিসের ক্রিয়েশন, ওয়ান অফ মাই ফেভারিট পারফিউমার। এবং সে যে কি বানাইছে এটা, আপনি স্প্রে করার সাথে সাথে এটার মধ্যে পাবেন একটু ল্যাভেন্ডার, একটু স্পাইসি নোট, এবং আস্তে আস্তে এখানে একটু স্যান্ডালউড সিডার মানে টপ আপ করবে। হ্যাঁ, দেন হচ্ছে এটার মধ্যে একটা মাস্কি স্পাইসি একটা ফ্লেভার থাকবে, এবং পুরো স্মেলটার মধ্যে একটা একদম হালকা টাচ অফ সুইটনেস আনবে টঙ্কা বিন। টু বি ভেরি অনেস্ট, সামারের জন্য আমাকে যদি টপ 5 নিশ পারফিউমের কথা বলা হয়, B612 একটা থাকবে। এটা এমন একটা পারফিউম যেটা উইল গিভ ইউ আ ভাইব দ্যাট আপনি একজন কোটিপতি, কারোর পটি, ঠিক আছে? সো ওই ধরনের একটা ভাইব দিবে আপনাকে B612, কনফিডেন্স বুস্টার। আমি এতটুকু বলি, সোফার আমি এই B612 যতবার ওয়্যার করছি ততবার আই ফেল্ট আই এম আ প্রিন্স, যেটা এই কালেকশনের নাম দিছে, হ্যাঁ, প্রিন্স। সো B612 ক্রিস মরিসের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফিউম। এটার ক্ষেত্রে আমি বলবো যে ইফ ইউ আর 25 প্লাস, ওয়্যার দিস ইজ সুইটেবল ফর অফিস, ওকে, নট ফর জিম অর এনি আদার অকেশন। আমি বলবো যে এটা অফিসের জন্য একটা পারফিউম, এবং এটা হচ্ছে অফিসে সেদিন ওয়্যার করবেন যেদিন আপনার একটা মার্ক, একটা নিশান ক্রিয়েট করতে হবে সেদিন। দুর্দান্ত দুর্দান্ত একটা পারফিউম, একদম ডিফারেন্ট একটা সামার পারফিউম, অসাধারণ। ওকে, সো মুভিং অন টু দেয়ার নেক্সট কালেকশন, ভেইন অ্যান্ড নাইভ, আনাদার পারফিউম যেটা নিয়ে আসলে একেবারেই কথাবার্তা হয় না। সো দিস ইজ হাউ ইট ইজ। ইয়া, 2018 সালে রিলিজ হলো ভেন অ্যান্ড নাইভ, ওয়ান অফ মাই, কি বলবো, প্রত্যেকটাতেই ওয়ান অফ মাই বলতে হচ্ছে, কারণ নিসান হাউসটা আমার খুবই পছন্দ, এবং আমি আবারও বললাম যে আমি একদম বেছে বেছে এখান থেকে আমার মোস্ট ফেভারিট পারফিউমগুলোই পিক করছি। সো ভেন অ্যান্ড নাইভ ইজ অ্যানাদার ক্রিস মরিস ক্রিয়েশন, যেটার মধ্যে আপনি পাবেন হচ্ছে একদম পিওর বেরি, রাসবেরি, প্লাম, রোজ, এই ধরনের কিছু পারফিউম, সাথে থাকবে কিছু ফ্লোরাল নোট এবং উডি নোট। মাই গড, আসলে বুঝাইতে পারবো না ভ্যান ইন নাইভ আমার কি পরিমাণ পছন্দের একটা পারফিউম। সো এইটা আমি বলবো ইটস আ প্রপার ইউনিসেক্স পারফিউম। অ্যাট দ্য সেম টাইম এই পারফিউমটা এমন একটা পারফিউম, যদি একটা ছেলে ওয়্যার করে মনে হবে এটা ছেলেদের জন্যই বানানো হয়েছে, যদি একটা মেয়ে ওয়্যার করে মনে হবে যে এটা মেয়েদের জন্যই বানানো হয়েছে। এটার যে বেরি, এটার যে ফ্রুটি পাঞ্চ, এটার যে রোজ, এটার যে একটা মাস্কি সুইটনেস, মেসমারাইজিং। ভেন অ্যান্ড নাইভ হচ্ছে এমন একটা পারফিউম যেটা আমি বলবো হচ্ছে অ্যাট দ্য সেম টাইম প্লেফুল, অ্যাট দ্য সেম টাইম খুবই এক্সক্লুসিভ একটা পারফিউম। এটার মতো স্মেল আপনি সহজে কোথাও পাবেন না, এমন একটা পারফিউম যে আপনি স্নিফ করে যে বলবেন যে ও আচ্ছা এটা এটার মতো, ও আচ্ছা এটা সেটার মতো। নো, ইউ ক্যান নট সে দিস টু ভ্যান অ্যান্ড নাইভ। দ্যাট ইজ দ্য গেম অফ ক্রিস মরিস। সে যে দুটো পারফিউম ক্রিয়েট করছে নিসানে হাউসের জন্য, B16 এবং এটা, বোথ আর মাস্টারপিস, এবং দিস পারফিউম নিডস মোর অ্যাটেনশন। এখানে টঙ্কা বিন, একটু স্যান্ডালউড এবং মাস্ক, এটার মধ্যে যে সুইটনেসটা আনছে সেটা আসলে ভুলার মতো না, এতটাই সুন্দর, এতটাই মানে কি বলবো অ্যালিউরিং একটা স্মেল। ভ্যান অ্যান্ড নাইভ হচ্ছে ডেটের পারফিউম, আপনি ডেটে যাবেন এটা ওয়্যার করে যান, আপনার সাথে যে যাবে সে ভাই পাগল হয়ে যাবে, এরকম একটা পারফিউম। এটা এজ গ্রুপ আমি বলবো হচ্ছে 25 প্লাস থেকে শুরু করে 50 যে কেউ ওয়্যার করতে পারবে। এটা স্পেশাল অকেশন, এটা ডেট নাইট পারফিউম, সামার উইন্টার ডাজন্ট ম্যাটার, এনি টাইম আপনি এটা ওয়্যার করতে পারবেন। সো মুভিং অন টু দেয়ার নেক্সট সিরিজ, এটাকে বলা হয় হচ্ছে মিনিয়েচার আর্ট কালেকশন। সো এই মিনিয়েচার আর্ট কালেকশনের আমার সবচেয়ে ফেভারিট পারফিউমটা দিয়েই শুরু করি, উইচ ইজ কল্ড অ্যাম্ব্রা ক্যালাব্রিয়া। ইয়া, দিস ইজ দ্য ওয়ান, নিসানে অ্যাম্ব্রা ক্যালাব্রিয়া। ওকে, 2015 সালে এই পারফিউমটা রিলিজ করা হয়, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট নিশানে পারফিউম দ্যাট আই হ্যাভ পারচেজড। এবং আমি যখন এটা কিনি, আমি পারফিউম সেন্টার ওখান থেকে কিনি, এবং আমার সাথে ছিলেন হচ্ছে পারফিউম সেন্টারের ওনার মাসুদ ভাই। উনি আমাকে বললেন যে বস, আমি আপনার চয়েসের সালাম দিই। কেন? কারণ হচ্ছে এই অ্যাম্ব্রা ক্যালাব্রিয়া এটা একদমই আন্ডাররেটেড একটা পারফিউম। মোস্ট অফ দ্য পিপল কিনে হচ্ছে ঘুরে ফিরে সেই হাঁচিভাত, বাট এইটা যে এত সুন্দর মানে এটা বুঝাতে পারবো না। এবং উনি বললেন এটা ওনার ওয়ান অফ দ্য ফেভারেট ফ্রম দিস হাউস। সো অ্যাম্ব্রা ক্যালাব্রিয়া ইজ সামথিং যেটা আমি আমার লাইফে পারফিউম কালেকশানে, স্পেশালি নিশানে হাউসের কালেকশানে এটা একটা স্পেশাল জায়গা করে নিবে। ওকে, সো এটার স্মেল প্রোফাইল নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। সো অ্যাম্ব্রা ক্যালাব্রিয়া হচ্ছে জর্জ লির একটা ক্রিয়েশন, যেটার মধ্যে আপনি ওপেনিংয়ে পাবেন হচ্ছে একটু সিট্রাসি নোট লাইক বার্গামট, একটু হালকা স্পাইসি একটা স্মেল পাবেন,
যেই স্পাইসি স্মেলগুলো আপনাকে আপনার ঘরে রান্নাঘরে যে ধরনের একটা স্মেল আসে যখন মশলাগুলো বাটে, ওই ধরনের একটা স্মেল কিন্তু একেবারেই টোন ডাউন, কারণ এই মশলার স্মেলটাকে তারা ব্যালেন্স করছে হচ্ছে ওই যে বললাম বার্গামট এবং জ্যাসমিনের একটা স্মেল দিয়ে। এটার মধ্যে অ্যাম্বার, ভ্যানিলা এবং মাস্ক, এই তিনটা নোটকে মানে আমি বলবো হচ্ছে দুনিয়াতে যত পারফিউম আছে যেই পারফিউমের বেস নোটে আপনার অ্যাম্বার, মাস্ক এবং ভ্যানিলা ইউজ করা হয় তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অ্যাম্ব্রা ক্যালিব্রিয়া, নাম্বার ওয়ান। এর থেকে সুন্দরভাবে এই তিনটা নোটের রিপ্রেজেন্টেশন অন্য কোনো পারফিউম করতে পারে নাই, ঠিক আছে। এটার মধ্যে একটা গ্রিন ভাইব আছে যেটা মানে মুহূর্তে আপনার মনটা ভালো করে দিবে, এতটাই সুন্দর। উফ মাই গড, এটা নিয়ে আমি পরে বলবো, জাস্ট এতটুকু বলি দিস ইজ ফর এভরিওয়ান, দিস ইজ আ মাস্ট হ্যাভ। আমি পারফিউমের ক্ষেত্রে এভাবে বলতে পারি যে এই পারফিউমটা যদি আপনি জীবনে একবার ট্রাই করে না থাকেন তাহলে জীবন বৃথা। অ্যাম্ব্রা ক্যালিব্রিয়া, ইটস দ্যাট কাইন্ড অফ পারফিউম। দিস ইজ ওয়ান অফ মাই টপ 10 ফেভারিট নিশ পারফিউম অফ অল টাইম, ঠিক আছে। সো দিস ইজ দ্যাট গুড। প্লিজ আমার অপিনিয়ন যদি ম্যাটার করে, অ্যাম্ব্রা ক্যালিব্রিয়া কিনেন না কিনেন ট্রাই মাস্ট করবেন, ভীষণ সুন্দর একটা পারফিউম। ওকে, এটা ইউনিসেক্স পারফিউম, এটা যে কোনো সিজনে ওয়্যার করার পারফিউম, এটা সকালে, রাতে, ইভিনিংয়ে, পার্টিতে, ঘুরতে যাইতে যে কোনো সময় ইউজ করার মতো একটা পারফিউম হচ্ছে অ্যাম্ব্রা ক্যালিব্রিয়া। ওকে, সো নেক্সট এই সিরিজের যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা এখন পাওয়া যায় না, ইটস ডিসকন্টিনিউড, বাট ভীষণ ফেমাস একটা পারফিউম, স্পাইস বাজার। ইয়া, এই পারফিউমটা রিলিজ হয় হচ্ছে সেই 2015-তে এবং one of the most realistic spicy perfume you can ever sniff. ওকে, জর্জ লির ক্রিয়েশন, এখানে ইউজু, জিঞ্জার, কোরিয়েন্ডার, কিউমিন, সিনামন, পিপার, মানে দুনিয়াতে যত ধরনের স্পাইসি জিনিস আছে যেগুলো পারফিউমারিতে ইউজ করা হয় সব এখানে ভরে ভরে দেওয়া হয়েছে, সাথে স্যাফরন এবং ভ্যানিলাও অ্যাড করা হয়েছে। আমি এই পারফিউমটা নিয়ে কয়েকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আপনারা দেখেন যে আমি একদম মানে মাখির মতো এটা ইউজ করি। এখন পর্যন্ত এটা আমি জাস্ট 2বার ইউজ করছি। প্রথমবার ইউজ করছি সেদিন আমাদের পারফিউমোলজি টিমের একটা মিট আপ ছিল। সেই মিট আপে আমাদের একজন অ্যাডমিন আছে দিলারা খান নাম, তিনি এই স্মেলটা নেওয়ার পর অ্যাবসোলুটলি পাগল হয়ে গেছে এটা কেনার জন্য। শি ইজ আ ওয়ামেন, তার জন্য আমার কাছে খুব অবাক লাগছে যে এই পারফিউমটা তো আমার কাছে মনে হয়েছে একদমই ম্যাসকুলিন একটা পারফিউম, মেয়েদের তো পছন্দ হওয়ার কথা না, বাট মানে শি জাস্ট লাভড ইট এবং যে কোনোভাবে আমাকে বলছে যে রায়হান আমাকে এটা একটা ম্যানেজ করে দাও। আনফর্চুনেটলি এখন পর্যন্ত পাইনি এবং এটা যেহেতু ডিসকন্টিনিউড, আমি বলবো এটার প্রাইসের দিকে তাকাবেন না। ইফ ইউ এভার ফাইন্ড ইট, গেট ইট, ডোন্ট লুক অ্যাট দ্য প্রাইস ট্যাগ ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু বাই। সো এটার স্মেলটা বোঝা যাচ্ছে ইটস ফুল অফ স্পাইসেস, সাথে স্যাফরনের একটা ব্লাস্ট এবং ভ্যানিলার একটা সুইটনেস। সিনামনের কারণে এখানে সুইটনেসটা খুব সুন্দরভাবে আসে এবং টপে যে জিঞ্জার, ইউজু, রোজমেরি এই ধরনের ফ্রেশ সিট্রাসি কিছু নোটস ইউজ করা হয়েছে সেগুলোর কারণে একটা অদ্ভুত সুন্দর ফ্রেশনেস দেয়। স্পাইস বাজার ওয়ান অফ দ্য বেস্ট পারফিউম এভার ক্রিয়েটেড। আমি খুবই ফর্চুনেট যে আমার কাছে এই পারফিউমটা আছে এবং এটার ক্ষেত্রে একটা খুব মজার জিনিস দেখা, এটার ক্যাপটা দেখেন, ইট ইজ ডিফারেন্ট দেন আদার নিসানের ক্যাপস, ঠিক আছে, একদম ফার্স্টের দিকে, এবং তখন নিসানের ক্যাপের এই জায়গায় নিসানের যে ঘোড়ার লোগোটা সেই লোগোটা থাকতো। সো এই পারফিউমটা আমি বলবো ফর ম্যাচিওরড নোজ, ফর ম্যান। মেয়েদের ক্ষেত্রে আমি এটা ওভাবে রিকমেন্ড করবো না। দিস ইজ ফর ম্যান এবং দিস ইজ ফর দোজ কাইন্ড অফ ম্যান যারা স্ট্যান্ড আউট করে, যারা ডিফারেন্ট, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে স্পাইস বাজার। সো স্পাইস বাজারের পর এই লাইনের যেই পারফিউমটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমার পারফিউম, আমার 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 নামে পারফিউম। কী নাম? সুলতান ভ্যাটিভার। ইয়া, হিয়ার ইট ইজ। এবং আমারটা কত পুরনো ক্যাপ দেখে বুঝতে পারতেছেন, যারা পারফিউম নিয়ে ঘাটাঘাটি করেন তারাও জানেন যে এই ক্যাপটা, এই ভ্যাটিভারটা এখন আসে না। আমি জুস কালারটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, জাস্ট লুক। সুলতান ভ্যাটিভার, এটাকে বলা হয় সর্বকালের ওয়ান অফ দ্য বেস্ট ভ্যাটিভার বেস্ট পারফিউম এভার ক্রিয়েটেড। ইয়া, অ্যান্ড আই অ্যাবসোলুটলি অ্যাগ্রিড, সুলতান বলে কথা, ঠিক আছে। সো জর্জ লিকে আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই ফর ক্রিয়েটিং দিস মাস্টারপিস। কেন? কারণ হচ্ছে আপনারা যারা পারফিউমোলজির রেগুলার ভিউয়ার, যারা আমার রিভিউসগুলো দেখেন, তারা জানেন যে ভ্যাটিভার হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট নোট, এবং এই ভ্যাটিভার পারফিউমটার সাথে সুলতান অ্যাড করে এমন একটা অবস্থা ক্রিয়েট করছে যে এই পারফিউম কমিউনিটিতে অনেকে আমাকে সুলতান ভ্যাটিভার নামে ডাকে, ঠিক আছে। সো যেটা আসলে বেসিক্যালি এই পারফিউমটার কারণে আসছে। এই পারফিউমটা একেবারে ম্যাচিওর্ড পারফিউমের মানুষের জন্য, 35+।
এবং এই পারফিউমটা নট ব্লাইন্ড বাই সেফ, এটার জন্য আপনাকে কড়া ভ্যাটিভার লাভার হইতে হবে এবং আপনাকে সেই ধরনের স্মেলের সাথে অ্যাকাস্টম হইতে হবে। এই পারফিউমটাতে যা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে অল অ্যাবাউট ভ্যাটিভার। টপ নোটের মধ্যে আছে হচ্ছে জাভা ভ্যাটিভার এবং অ্যানিস, এবং সাথে একটু পিপার অ্যাড করা হয়েছে। এবং এটার মিডল নোটস এবং বেস নোটসের মধ্যেও অল অ্যাবাউট ভ্যাটিভার। এখানে বার্মান ভ্যাটিভার, হেইশিয়ান ভ্যাটিভার, নেরোলি, সাথে অন্যান্য ভ্যাটিভার নোটস, মানে মোট কথা ভ্যাটিভার ভ্যাটিভার ভ্যাটিভার। এবং লাস্টের দিকে একটু লেদার এবং অ্যাম্বার ইউজ করা হয়েছে, যেটা এটার মধ্যে একটু একটা অ্যানিম্যালিক ভাইব আনছে। আমি এই পারফিউমটা বলবো হচ্ছে যারা একদম ওই লেভেলের পারফিউম লাভার, যারা ক্রিয়েটিভিটিকে বেশি প্রেফার করে দেন ম্যাস প্লিজিং ব্যাপার, এই পারফিউমটা অ্যাপ্লাই করে আপনি কমপ্লিমেন্ট পাবেন না। র্যাদার অনেকে হয়তো বা আপনাকে বলতেও পারে যে কি দিয়েছো, যে আজকের স্মেলটা ভাল লাগতেছে না বা মাথা ব্যথা করতেছে। দিস ইজ দিস কাইন্ড অফ পারফিউম, বাট মার্ক মাই ওয়ার্ড, ইফ ইউ আর আ ভ্যাটিভার লাভার, ইটস আ মাস্টারপিস। জর্জ লির ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিয়েশন, ঠিক আছে? সো ইয়া, এই পারফিউমটা হচ্ছে ফর সামার, ফর নাইট, ফর ডে, ফর এনি সিচুয়েশন। বাট আমার ফেভারিট টাইম টু ইউজ সুলতান ভ্যাটিভার ইজ রেইনি সিজন। বৃষ্টি হবে, আমি সুলতান ভ্যাটিভার আরাম করে ইউজ করবো। দুর্দান্ত একটা পারফিউম। ওকে, সো মুভিং অন টু দ্য লাস্ট ওয়ান ফ্রম দিস লাইন। কি চা হয়ে যাবে নাকি একটু? ইয়েস, হয়ে যাক। উলং চা। ইয়া, এই পারফিউমটা হ্যান্ডস ডাউন পৃথিবীর টপ 3 টি বেস পারফিউমের মধ্যে একটা। আপনি গ্রিন টি পছন্দ করেন অথচ উলং চা পছন্দ হবে না, অসম্ভব। এই পারফিউমটা আমি ওয়্যার করছি, কমপ্লিমেন্ট পাই নাই, এরকম কোনো দিন হয় নাই, নেভার এভার। আপনারা জুস লেভেলটা দেখেন, মিনিমাম আমি এটা 15 বার ইউজ করছি, আমি এভরি টাইম কমপ্লিমেন্ট পাইছি, এভরি টাইম। এমনও হয়েছে যে আমি এটা ওয়্যার করছি, আমার এক ফ্রেন্ড, সে পাগল হয়ে গেছে, আমার এটা লাগবেই, আমাকে 5 ml হইলেও ডিকেন দাও, এটা আমার এতই পছন্দ হয়েছে। ছেলে মেয়ে হোয়াট এভার। একদিন আমি এটা ওয়্যার করে আমার এক ফ্রেন্ডের সাথে বের হয়েছি, ও গাড়িতে 3-4 জন ছিল, এবং পুরো গাড়ি আমার ওই ফ্রেন্ডের মেয়ে সহ সবাই জাস্ট পাগল হয়ে গেছে উলং চার স্মেলে। এটা এমন একটা পারফিউম, এটার একটা মজার জিনিস হচ্ছে কি, এইটার স্মেলটা মনে হয় একটু পর চলে গেছে, কিন্তু আবার একটু পর আপনার নাকে বাড়ি খাওয়া শুরু করবে। এটা হচ্ছে আমার কাছে অনেকটা মানে কি বলবো, থেরাপির মতো। প্রচণ্ড গরম, আপনার মেজাজ খারাপ, কিছু ভালো লাগতেছে না, ঘুমাইতে যাচ্ছেন, মনে হচ্ছে যে একটু মাথাটা ঠান্ডা করা দরকার, বের করেন, 2টা স্প্রে করেন, কমফর্টই কমফর্ট। সো এটার স্মেলটা মোস্টলি হচ্ছে, এখানে যে নামটা দেওয়া হয়েছে উলং চা, সেই উলং টি এর স্মেল, সেটার সাথে একটু ফিগ নোটের আপনি একটা স্মেল পাবেন, সাথে লট অফ সিট্রাসি নোট লাইক বার্গামট, অরেঞ্জ, মেরিয়েন্ডার, হ্যাঁ, এই ধরনের স্মেলগুলো আপনি এটার মধ্যে পাবেন। উলং চা হচ্ছে এমন একটা পারফিউম যে আপনার কাছে যদি 10টা পারফিউম থাকে এবং আপনি যদি টি নোট বেসড একটা পারফিউম রাখতে চান, গো উইথ উলং চা। আপনার যদি লাইফে একটা টি নোট বেসড পারফিউম রাখতে হয়, কিপ উলং চা, ঠিক আছে? সো উলং চার পর আমি আসতেছি হচ্ছে ওদের নেক্সট সিরিজ নিয়ে। এই সিরিজটার নাম হচ্ছে নো বাউন্ডারিজ। সো এই নো বাউন্ডারিজ সিরিজের আমার কাছে একটা পারফিউমই আছে, সেটার নাম হচ্ছে আনি। ইয়েস, এই হচ্ছে গিয়ে আনি। রং টং রং চটা জিন্স টাইপের অবস্থা একদম, মানে আপনারা জুসের কালারটা দেখেন, এর থেকে বেশি আর কি বলবো বলেন। আনি ইজ সামথিং ইউ কান্ট রেজিস্ট। মাই গড, 2019 সালে এই পারফিউমটা রিলিজ হয়েছে। আমার কাছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভ্যানিলা বেসড পারফিউম। বেশি সুন্দর, বেশি সুন্দর, বেশি সুন্দর। ভ্যানিলা, বেনজোইন, মাস্ক, স্যান্ডেলউড, কার্ডামম, এটার সাথে একটু জিঞ্জারি ফ্লোরাল একটা ভাইব। মানে আনিকে আমি আসলে কি দিয়ে কিভাবে করে আমি এটা এক্সপ্লেন করব। এই পারফিউমটা না কেমন জানি একটু মিস্টেরিয়াস টাইপের একটা পারফিউম। আপনি যখন স্প্রে করবেন আপনার কাছে একটা স্পাইসি সিট্রাসি একটা হিট আসবে, মনে হবে যে এখানে জিঞ্জার, বার্গামট, হ্যাঁ, এই ধরনের কিছু জিনিস। কিন্তু সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে এটা চেঞ্জ হয়ে এটার মধ্যে একটা ফ্রুটি পাঞ্চ চলে আসে, সাথে আসে হচ্ছে কার্ডামমের একটা সুইটনেস, এবং আফটার 2-3 মিনিটস এটার মধ্যে একটা রোজ ভাইব চলে আসে, এবং ভ্যানিলা, বেনজোইন, স্যান্ডেলউড, সিডার, মাস্ক, এই জিনিসগুলা একেবারে ঝাঁপায় পড়ে, ঠিক আছে? আমি আবারও বলতেছি যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভ্যানিলা বেসড পারফিউম এভার। হ্যাঁ, এই পারফিউমটার মধ্যে আপনি মোস্টলি পাবেন হচ্ছে
ওই ভ্যানিলার সাথে একটু কার্ডামম সুইটনেস, একটু ফ্রুটি একটা পাঞ্চ পাবেন, এবং সাথে স্যান্ডেলউড এবং সিডারটা এখানে এই উডি টেক্সচারটা নিয়ে আসছে। ফ্যান্টাস্টিক একটা পারফিউম, ইউনিসেক্স পারফিউম, পারফেক্ট ফর ডেট, পারফেক্ট ফর নাইট, পারফেক্ট ফর উইন্টার। এক্সেলেন্ট একটা পারফিউম। এটার মধ্যে চ্যালেঞ্জিং কিছু নাই, জাস্ট ইফ ইউ লাইক ভ্যানিলা গেট ইট। এবং এটা ওরকম সুইট না যেটা আপনাকে হেডেক ইনফিউজিং, বিরক্ত লাগবে এরকম না, খুবই ব্যালেন্সড একটা ব্যাপার। ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউজ অফ ভ্যানিলা। মাথা নষ্ট, মাথা নষ্ট। এক্সেলেন্ট এক্সেলেন্ট একটা পারফিউম। আমি এটা বলবো হচ্ছে দিস ইজ আ প্রপার ইউনিসেক্স পারফিউম। এনি এজ অফ পিপল ক্যান ওয়্যার দিস, এনি অকেশন। সকাল সুইটেবল না, দিস ইজ মোর প্রেফারেবল ফর নাইট আউট। ইয়া, সো আফটার আনি লেট মি টক অ্যাবাউট দেয়ার নেক্সট সিরিজ, এটার নাম হচ্ছে প্রেস্টিজ কালেকশন। সো এই প্রেস্টিজ কালেকশনের একটা পারফিউমও আমার কাছে নেই, কারণ আমার আসলে ওরকম কোনো প্রেস্টিজ নেই। বা বলতে পারি যে আসলে প্রেস্টিজ কালেকশন আমার ঠিক জমে নাই। ওখানকার ওই যে শ্যাম আরও অনেকগুলো আছে, আমি প্রতিটাই ট্রাই করছি, আমার কাছে চ্যালেঞ্জিং লাগছে, আমার টেস্ট অনুযায়ী চ্যালেঞ্জিং লাগছে। সো আমি আজকে ওই কালেকশনের একটা পারফিউম নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে নেফস। সো নেফস আমার কাছে নাই, আমার কাছে আছে এটার ভাইলটা, এবং আমি নেফস ট্রাই করছি, এমন না যে আমি নেফস ট্রাই করি না, এটা ক্রিস মরিসের একটা ক্রিয়েশন। নেফস আমি ট্রাই করছি, সামহাও নেফসটা আমার কাছে ওয়ার্থ বাইং মনে হয়নি, বাট এটা নিসানের এই প্রেস্টিজ কালেকশনের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হিট। এমন একটা পারফিউম এখন পর্যন্ত যারা এটা কিনছে প্রত্যেকে বলছে এটা তাদের ওয়ান অফ দ্য ফেভারেট ফ্রম দ্য হাউস অফ নিসানে। আমার কাছে অনেকেই অবাক হয়ে যায়, রায়হান ভাই আপনার কাছে এটা ভালো লাগে নাই। তাদেরকে আমি ঠিক একটা জিনিস বুঝাইতে পারি নাই, নেফসে এমন একটা নোট ইউজ করা হয়েছে যেই নোটটাতে আমার সিভিয়ার ধরনের প্রবলেম আছে, অ্যালার্জি আছে, দ্যাট ইজ হানি। ইয়াস, ক্রিস মরিস এই লোকটা আমার এত ফেভারিট একটা পারফিউম আসছে কেন, যে এটার মধ্যে মধু দিছে, মধু খই খই বিষ খাওয়াই দিছে আমাকে, ঠিক আছে। সো নেফসের মধ্যে হানি নোটটা খুব প্রমিনেন্ট। ওকে, ইয়া, ইটস অল অ্যাবাউট হানি। এখানে ফিগ নোট ইউজ করছে, এখানে একটু রোজ ভাইব আছে, এবং আমি এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, জাস্ট এখানে আমি চারটা নোট খুব ডমিনেট করে। হানি ইজ লাইক 50% হানি, এখানে 20% হচ্ছে রোজ, এখানে 20% হচ্ছে অ্যাগারুড, এবং 10% হচ্ছে উইস্কি, ঠিক আছে। এর বাইরেও আপনি এখানে লেদার এবং হচ্ছে একটু ভ্যানিলার ভাইব পাবেন। ওভারঅল নেপসটা যাদের ভালো লাগে তাদের ওয়ান অফ দ্য ফেভারেট। আমার ভালো লাগে নাই বিকজ আই ডোন্ট লাইক হানি। সো ইয়া, আমি নেপস বলবো হচ্ছে প্লিজ ট্রাই করে কিনবেন, অনেক দাম এগুলোর, ট্রাই না করে কেনাটা ঠিক হবে না, স্পেশালি নেপসের ক্ষেত্রে। সো প্রেস্টিজ কালেকশন ইজ অ্যাবাউট নেপস, এটার আমার কাছে অন্য কোনো পারফিউম নাই। হাচিবাদ উদ এই সিরিজের একটা পারফিউম যেটা আমি রিভিউ করছি, আমার কাছে ওটা বেশ ভালো লাগছে। ইনফ্যাক্ট এই সিরিজের এই হাচিবাদ উডটাই আমার কাছে ভালো লাগছে, যদিও আমার পার্সোনাল কালেকশনে এটা নাই। ওকে, সো এই সিরিজটা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওদের রুমি সিরিজ। সো রুমি হচ্ছে ওদের একজন দার্শনিক, একজন রাইটার, তার উপর তার বিভিন্ন উপন্যাসের উপর বেস করে এই সিরিজের পারফিউমগুলো তৈরি করা হয়েছে। এইখানে 3টা পারফিউম আছে, যার মধ্যে 2টা আমার কালেকশনে আছে, আর একটা একদম রিসেন্টলি রিলিজ হয়েছে যেটা এখনও আমার ট্রাই করা হয়নি। সো লেট মি স্টার্ট উইথ দেয়ার ফার্স্ট ওয়ান, যেটা হচ্ছে 2016-তে রিলিজ হয়েছে। ইটস কল ফ্যান ইয়োর ফ্লেমস। ইয়া, এই পারফিউমটা নিয়ে কথা বলতে হলে আমার মুখে হাসি চলে আসবে। কেন হাসি আসবে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। জর্জ লির ক্রিয়েট করা এই পারফিউমটা হচ্ছে খুব অদ্ভুত একটা পারফিউম। এটার মধ্যে কোকোনাট ইউজ করা হয়েছে, রাম ইউজ করা হয়েছে, টোবাকো ইউজ করা হয়েছে, মাই গড, সাথে ড্রাই ডাউনে একদম বেইজে একটু সিডার এবং হচ্ছে মস। মজার ব্যাপার হচ্ছে এটা আমার ভীষণ পছন্দের একটা পারফিউম, এবং অনেক পুরনো, জুসের কালার দেখলেই আপনারা বুঝতে পারতেছেন। এই পারফিউমটা আমি প্রথম যেদিন ওয়্যার করছি সেদিন আমাদের কয়েকটা ফ্রেন্ড মিলে আমরা মুভি দেখতে গেছিলাম, হ্যাঁ। সো সেখানে আমাকে একজন বলে যে ভাই আজকে কে জানি নারিকেল তেল দিয়ে আসছে মাথায়, একটু দেখেন তো, মানে পুরা নারিকেল তেলের গন্ধ বেরোচ্ছে। আমি এদিকে তাকাই ওদিকে তাকাই, তারপর এভাবে স্নিফ করে বলি যে ভাই এই নারিকেল তেলের গন্ধ আমার গায়ের থেকেই আসতেছে। বলে কি ভাই আপনি এত সুন্দর সুন্দর পারফিউম দেন, আজকে কি হয়েছে, এটা কি নারিকেল তেলের গন্ধ কেন বাইর হচ্ছে? বললাম যে ভাই এটা যদি আপনি বুঝতেন তাহলে তো হইতোই। সো আমাদের দেশে নর্মালি যেটা হয়, আমরা এই স্মেলটার সাথে খুব অ্যাসোসিয়েটেড। এই স্মেলটা একেবারেই ওই আমরা চুলের মধ্যে যে নারিকেল তেল ইউজ করি ওই ধরনের একটা স্মেল এটা থেকে আসে। বাট মজার ব্যাপার হচ্ছে ইফ ইউ আর আ পারফিউম লাভার, ইফ ইউ আর আ কোকোনাট লাভার, তাদের জন্য ফ্যান ইওর ফ্লেম হচ্ছে এটা একটা
মেড ইন প্যারাডাইস, হেভেনলি একটা পারফিউম, ভীষণ ভীষণ ফেভারেট, অনেক পোটেন্ট। আপনি একটা স্প্রে করেও যদি বের হন ফ্যানিও ফ্লেম, সারাদিন এটার স্মেল খেলা করতে যাবে, অদ্ভুত সুন্দর। যাই হোক, এয়ারে কোকোনাটটা বেশি পাওয়া গেলেও আপনি যদি ক্লোজ টু স্কিন এভাবে করে স্নিফ করেন, আপনি এখানে রাম, টোবাকো এই স্মেলগুলো খুব ভালো মতো পাবেন। ফ্যানিওর ফ্লেম আমার অসম্ভব ফেভারিট একটা পারফিউম, অসম্ভব ফেভারিট একটা পারফিউম। এবং এই পারফিউমটা এরকম, এটার সাথে আমার একটু ঝগড়াঝাটির সম্পর্ক। ওই যে বললাম না, ইউজ করলে অদ্ভুত অদ্ভুত কমপ্লিমেন্ট পাই, যার কারণে মাঝে মধ্যে খারাপ লাগে। তখন মনে হয় যে না, এটা আমি সেল করে দিই। এবং যখনই সেল করার কথা চিন্তা করি, ওয়্যার করি, মনে হয় যে দূর কে কী বলছে, গোল্লায় যাক, আমি ওয়্যার করি। দেখেন, অলমোস্ট হাফ দ্য ওয়ে ইউজ করে ফেলছি, এতটাই ফেভারিট হচ্ছে আমার ফ্যানিওর ফ্লেম। সো এই পারফিউমটা আমি বলবো হচ্ছে কোকোনাট লাভার যারা, তাদের জন্য এটা সুইটেবল, নট ফর এভরিওয়ান। ট্রাই বিফোর ইউ বাই। যে কোনো ওয়েদারে ইউজ করতে পারবেন এটা, স্পেশালি উইন্টার, সুপার একটা পারফিউম। এটা আপনি অকেশন লাইক হলিডেজ, লাইক আপনার ক্লোজ কন্ট্যাক্ট, লাইক আপনার একটা স্পেশাল অকেশন ওয়্যার করেন। মনস্টারাস এটার হচ্ছে প্রজেকশন, বুঝতেই পারতেছেন আমি একটা মুভি হলে ছিলাম, সেখানে পিপল নোটিস করছে এটার স্মেল। সো এজ গ্রুপ আমি বলবো হচ্ছে 25+ ইজ নাইস, এনি ওয়েদার। জেন্ডারের কথা বললে বলবো যে হ্যাঁ, ইটস আ ইউনিসেক্স পারফিউম, বাট হোয়াট এভার ইট ইজ, ইউ হ্যাভ টু লাভ কোকোনাট, রাইট? সো ফ্যানিওর ফ্লেমের পর নেক্সট যে পারফিউমটা নিয়ে কথা বলবো, এটা নিসানে হাউসের আমার সবচেয়ে কষ্ট করে কিনা একটা পারফিউম, সেটা হচ্ছে 100 সাইলেন্ট ওয়েজ। রুমি কালেকশনের এই পারফিউমটা নিসানের ওয়ান অফ দ্য টপ সেলার। আমার মনে হয় না যে এর থেকে সেন্সুয়াল, সেক্সি কোনো স্মেল হইতে পারে। আহ এটার মধ্যে টিউবারোজ, পিচ, জ্যাসমিন, অরিস রুট, ভ্যানিলা, স্যান্ডেলউড, ভ্যাটিভার, এটা যে কি বানাইছে, মানে এটা আসলে আই ক্যান নট এক্সপ্লেন। সো এটা স্মেলটা এমন একটা স্মেল, এই স্মেলের পাশে আসলে মানে কি বলবো, মাথা নষ্ট, মাথা নষ্ট। মানে বিদেশে একটা ওয়ার্ড ইউজ করা হয়, অনেক রিভিউয়াররা এই জিনিসটা বলে যে ড্রপার। হ্যাঁ, সো আমার কাছে ড্রপার এই পারফিউমটা মনে হয়। ঠিক আছে, অরিস, বাটারি যে অরিস, জ্যাসমিন এবং হচ্ছে টিউবারোজ, সাথে ভ্যানিলা, আহা কি বানাইছে রে ভাই, কি যে বানাইছে! ইউনিসেক্স পারফিউম, আমি এটাকে কি বলবো, এটা যদি আমি ওয়্যার করি আমার নিজেরই নিজেকে খাই ফেলতে ইচ্ছে করে। এখানে এই পারফিউমটা নিয়ে আমার স্টোরিটা এরকম যে বাংলাদেশের একজন জিনোন পারফিউম রিভিউয়ার, তিনি এই পারফিউমটা সেল করবেন বলে পোস্ট করেন, এবং আমি সাথে সাথে তাকে নক করে বলি যে আমি এটা কিনতে চাই। হ্যাঁ, আমি অফিসে ছিলাম, যার কারণে আসলে এইটা টেস্টার ছিল না ফুল প্রেজেন্টেশন ছিল জানতাম না। তো আমি তাকে নক করলাম, করে বললাম যে ভাই আমি এটা নিতে চাই। হ্যাঁ, উনি নিজে থেকেই বললো যে আমি আপনার জন্য এটা 500 টাকা লেস করে দিচ্ছি। ভেরি গুড। অফিস থেকে যখন ফিরবো ওই সময় আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি মেসেজ দিছি, উনিও রেসপন্স করছে। অ্যান্ড দেন আমি ওনাকে বললাম যে ভাই খালি একটা জিনিস একটু বলেন, এটা কি টেস্টার নাকি ফুল প্রেজেন্টেশন? এতটুকুর মধ্যেই উনি আমাকে ব্যান করে দিছে, ব্লক করে দিছে। ওনার যে সেলের গ্রুপটা ছিল সেখান থেকেও আমাকে কিক আউট করে দিছে। আই ওয়াজ লাইক হোয়াট দ্য হেল, কী করলাম রে ভাই? হ্যাঁ, একটা জিনিস কিনবো সেটা তো আমি কোয়ারি করতেই পারি। সো এনিওয়েজ, পরবর্তীতে জানতে পারলাম যে ওনার কোনো পারফিউম নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না। ইটস ওকে, যার যার ব্যাপার, আই ডোন্ট মাইন্ড। বাট ওই যে বললাম আমার একটু ইগোতে লাগছে, দেন আই হ্যাভ ডিসাইডেড দ্যাট এনি হাউ ওই 100 সাইলেন্ট ওয়েজই আমার লাগবে। সো আই ম্যানেজড ইট অ্যান্ড দিস ইজ দ্যাট পারফিউম। ওকে, সো 100 সাইলেন্ট ওয়েজ আমি বলবো হচ্ছে যে কোনো কেউ যদি ডেটে যেতে চান, ক্লোজ ডেটে, এবং মনে হয় যে হ্যাঁ ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট, ওয়্যার ইট, করা জমবে। ঠিক আছে, সো যে কোনো এজ গ্রুপ হওয়া উচিত, বাট আমার কাছে মনে হয় 20+ ইজ সুইটেবল। খুব বেশি এইজেড লাইক আপনার আমি বলবো যে 50+এর জন্য এইটা আবার একটু আমার মনে হয় ইজি হয়ে যায় বেশি। অ্যান্ড এটা এনি সিজন ওয়্যার করা যায়। ঠিক আছে, সো আমরা নেক্সট সিরিজে চলে যাচ্ছি। এই সিরিজটার নাম হচ্ছে সিগনেচার কালেকশন। এই সিগনেচার কালেকশনের একটা পারফিউম আছে, নাম হচ্ছে আফ্রিকা অলিফেন্ট, যেটা আমার কাছে মনে হয় হাতির গুয়ের গন্ধ, খুব বাজেভাবে বলতে হচ্ছে। আমার কাছে পৃথিবীতে সবচেয়ে ব্যাড স্মেলিং কোনো পারফিউম যদি থাকে সেটা হচ্ছে আফ্রিকা অলিফেন্ট। এটা সামহাও বাংলাদেশে একটা পিস আছে যেটা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের হাতে ঘুরে। হ্যাঁ, এবং আমি এটা কোনো না কোনোভাবে আমার হাতে আসছিল স্নিফ করার জন্য। জাস্ট মনে হয়েছে যে কেন, একটা মিম আছে না, কেন কেন, এইটা হচ্ছে কেন,
কেন এই পারফিউমটা বানানো হয়েছে আই রিয়েলি ডোন্ট নো, বাট হয়তো বা কারো ভালো লাগতেও পারে। হাতির পিস বা হাতির পটির গন্ধ অনেকের ভালো লাগতে পারে, বাট আমার লাগে না। সো এই হাউসের একটা পারফিউম আছে যেটার নাম হচ্ছে পাচুলি খোঁজা, আমার খুবই পছন্দ। এটার ভাইলটা আছে আমার কাছে, আনফর্চুনেটলি আমি এখন পর্যন্ত এটার ফুল বটল ম্যানেজ করতে পারি নাই। ইটস কোয়াইট ডিফিকাল্ট টু অ্যারেঞ্জ পাচুলি খোঁজা। আমি বাংলাদেশে যারা সেলার আছে তাদের অনেককেই বলে রাখছি যে ভাই আমার একটা পাচুলি খোঁজা চাই। সো এখন পর্যন্ত আমি পাচুলি খোঁজা পাই নাই। সো এটার স্মেলটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। 2015 সালে এই পারফিউমটা রিলিজ হয়, সিগনেচার কালেকশনের। হ্যাঁ, সো জর্জ লির ক্রিয়েশন এটা, এবং বুঝাই যাচ্ছে নামে যে এখানে পাচুলি মেইন গেমটা খেলে। সো জর্জ লি এটার মধ্যে কয়েকটা ইন্টারেস্টিং নোট ইউজ করছে, যেমন কামোমাইল, এটা একটা ফ্লাওয়ার, আর্তেমেসিয়া, এলাং এলাং, এবং এখানে তো পাচুলি আছেই। হ্যাঁ, ড্রাই ডাউনটা আমার জন্য সমস্যা হয়ে যায়। কেন? ড্রাই ডাউনে এটার মধ্যে হানি নোট ইউজ করা হয়েছে, সাথে সুয়েড, লেদার এবং ইনসেন্স। হ্যাঁ, এটা অনেক ম্যাচিওর নোজের একটা পারফিউম, অনেক কমপ্লেক্স একটা পারফিউম। হ্যাঁ, অনেকে আমাকে বলতে পারেন যে রাহান ভাই আপনি তো হানি নোট ইউজ করতে পারেন না, ভাল লাগে না, তারপরেও আপনি কেন পাচুলি খোঁজা কিনতে চাচ্ছেন? ঠিক আছে, এটার একটাই রিজন হচ্ছে এখানে হানি নোটটা অনেকটুকু ড্রাই, অনেকটুকু ব্যালেন্স, যেটার কারণে আমি বুঝতে পারি যে এখানে হানি আছে, যেহেতু আমার এটার মধ্যে একটা ডিস্টারবেন্স আছে। সো হানি নোটটা আছে, এটার প্রেজেন্সটা আমি বুঝি, কিন্তু এখানে লেদার, ইনসেন্স এবং ওই যে টপের যে ফ্লোরাল নোটসগুলো, ক্যামোমাইল, আর্তেমেসিয়া, এগুলা এবং পাচুলি স্পাইসি একটা পিপারি যে ব্যাপার, সব কিছু মিলায় এই স্মেলটা খুবই, মানে কি বলবো, ডিফারেন্ট, খুবই কমপ্লেক্স। মানে যারা কমপ্লেক্স পারফিউম পছন্দ করেন, পাচুলি খোঁজা তাদের খুবই পছন্দ হবে। দিস ইজ ফর ম্যাচিওরড নোজ। আমি বলবো যে এটা অবশ্যই আপনাকে স্নিফ করে কিনতে হবে, ব্লাইন্ড বাই করলে ধরা খাবেন। এবং এটার ক্ষেত্রে বয়স হতে হবে 35। এটার ইউজেবিলিটি হবে হচ্ছে উইন্টার, সকালে রাতে যে কোনো সময়, এবং সামারে ইউজ করতে পারেন। ব্যালেন্স করে স্প্রে করতে হবে। এটা কমপ্লিমেন্ট গেটার কাইন্ড অফ পারফিউম না, অনেক চ্যালেঞ্জিং একটা পারফিউম, ডিফারেন্ট একটা পারফিউম, নট ফর এভরিওয়ান। ওকে, সো এইটার পরে এই লাইনের আরেকটা পারফিউম নিয়ে কথা বলবো, এটার নাম হচ্ছে সুয়েডেথ স্যাফরন। এটাও আমার কাছে নাই, বাট হিয়ার ইজ দ্য স্যাম্পল। ওকে, এইটা আমি আপনাদের সাথে একটু ডিসকাস করি। সো 2015-তে রিলিজ হওয়া জর্জ লির এই পারফিউমটা বেসিক্যালি লেদার বেসড একটা পারফিউম। হ্যাঁ, নামের মধ্যেই বলা আছে এখানে সোয়েড। সো ইয়া, এখানের মধ্যে সোয়েড হচ্ছে প্রমিনেন্ট নোট। হ্যাঁ, সো এটার স্মেলটা নিয়ে আপনাদের সাথে আমি একটু ডিসকাস করি। এটার একদম টম ফোর্ডের যে টাস্কেন লেদার, ওই ধরনের লেদারি সোয়েডি একটা স্মেল, সাথে স্যাফরান, সাথে হচ্ছে স্পাইসি এবং একটু মাস্কি, বাট মোর অফ ইটস আ সোয়েড, ইটস আ লেদারি পারফিউম। টম ফোর্ডের টাস্কান লেদার, ডার্টি লেদার, স্ক্যাঙ্কি লেদার যাদের পছন্দ তাদের এই পারফিউমটা ভাল লাগবে। লেদার লাভারদের জন্য ইটস আ মাস্ট হ্যাভ, বাট নট ফর পিপল লাইক মি যারা চামড়া পছন্দ করি কম। ঠিক আছে, সো এটা নিয়ে আমি বলবো এটা একদমই ম্যাচিওরড নোজ, একদম ম্যানলি একটা পারফিউম। উইন্টার ছাড়া ইউজ করাটা হবে একদম বোকামি, মানুষের একটু ডিস্টার্ব হতে পারে, কারণ সোয়েডি লেদারি নোট অনেকেই নিতে পারে না, মোস্টলি নিতে পারে না। সো প্লিজ এই পারফিউমটা কেনার আগে ডেফিনেটলি গিভ ইট আ ট্রাই, অ্যান্ড একেবারে যখন আপনি কনফার্ম হবেন যে হ্যাঁ এটা আপনার টাইপের, দেন পারচেস করেন। ঠিক আছে, সো নেক্সট যে লাইনটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে টাইম ক্যাপসুল কালেকশন। এবং নিসানের বিভিন্ন সিরিজের মধ্যে টাইম ক্যাপসুল কালেকশন আমার ওয়ান অফ দ্য ফেভারিট। কেন? কারণ এটার একটা পারফিউম বানাইছে কে? আমার বস অ্যালবার্টো মরিয়াস। ইয়া, লেটস স্টার্ট উইথ ডেজিরো। এই হচ্ছে গিয়ে ডেজিরো। হ্যাঁ, এই পারফিউমটা রিলিজ হয়েছে 2024 সালে, অ্যান্ড এটা হচ্ছে আমার জন্য লাভ এট ফার্স্ট স্নিফ। আমি এটা পারফিউম সেন্টার থেকে কিনি, এবং ওখানে যে আমি যখন ট্রাই করি, প্রথম স্নিফ করি, আমি সাথে সাথে এটা প্যাকেট করে ফেলতে বলি। এটা আসলে রেখে আসা আমার দ্বারা সম্ভব ছিল না। মজার ব্যাপার হচ্ছে এটা আমি ব্লাইন্ড বাই করছি। ব্লাইন্ড বাই কীভাবে করছি? আমি ওখানে গেছি, ওখানে যাওয়ার পর আমি যখন এটা দেখছি, আমি এটা জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য যখন ওপেন করছি, দেখছি হচ্ছে এটা পারফিউমার হচ্ছে আলবার্টো মরিয়াস। সাথে সাথে বলছি যে দিয়ে দাও। হ্যাঁ, আমাকে পারফিউম সেন্টারের যিনি সেলসে ছিলেন তিনি বলতেছে যে ভাই আপনি এটা ট্রাই করবেন না, স্প্রে করবেন না? বলছে দরকার নেই, দাও। নিয়ে আমি উবারে উঠছি, বাসায় ব্যাক করতে করতে প্যাকেট খুলে আমি এটা স্প্রে করি, সাথে সাথেই লাভ এট ফার্স্ট স্নিফ মনে হয়েছে যে ওকে, খেলা যায়, আমি আলবার্টো মরিয়াসকে নিয়ে রিস্ক নিতেই পারি। এই লোকের এখন পর্যন্ত ক্রিয়েটেড কোনো পারফিউম নাই যেটা আমার ভালো লাগে নাই। কোনোটা কম ভালো লাগছে, কোনোটা অসম্ভব ভালো লাগছে, কোনোটা মাস্টারপিস লাগছে, কিন্তু ভালো লাগে নাই এরকম হয় নাই। সো ডেজিরোর স্মেলটা অনেকে বলে যে এটার স্মেলের সাথে ব্লু ডি শ্যানেল,
পার্সিভাল, এই ধরনের পারফিউমের মিল আছে। তাদের জন্য আমি বলবো যে ভাই, যদি এই লিখা পড়ে আপনারা ডেজিরো স্কিপ করেন, ধরা খাবেন। মনে রাখতে হবে যে অ্যালবার্টো মরিয়াসের ক্রিয়েশন, সে ভাই জিনিস, ঠিক আছে। সি নোট, সাথে সল্টি নোট, সাথে ফ্রেশ সিট্রাসি নোট, মিন্টি একটা ভাইব, স্টার অ্যানিসের একটা স্পাইসি ব্যাপার, সাথে ভ্যাটিভার। ভাই কিনেন ডেজিরো, ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট নিসানে। এনি টাইম আপনি এটা ওয়্যার করতে পারবেন। এটা হচ্ছে সামার, উইন্টার, ডে, নাইট, ছেলে, মেয়ে, কম বয়স্ক, বেশি বয়স্ক, একদম 360 ডিগ্রি একটা পারফিউম। ডেজেরো এমন একটা পারফিউম যে আপনি কিনে ফেলে রাখতে হবে না, যে কোনো মোমেন্টে ইউজ করতে পারবেন। এবং কমপ্লিমেন্ট মনস্টার, পাগলের মতো মানুষ কমপ্লিমেন্ট করবে এই পারফিউমটাকে। ডেজেরো সবার জন্য, সবার জন্য এটা নিশের মধ্যে ডিজাইনার কাইন্ড অফ পারফিউম, যেটা সবার ভাল লাগবে। আলবার্টো মরিয়াসের টাচ আছে, সো এটার মধ্যে একটা ইউনিক ব্যাপার থাকবে। সো আপনারা যদি ওই দেখেন যে এটার সাথে ব্লু ডিশানেলের মিল, পার্সিভেলের মিল, ডোন্ট ফল ফর দ্য ট্র্যাপ, ট্রাই ইট আউট, দেন ইউ উইল রিয়েলাইজ। ওকে, সো নেক্সট এই হাউসের যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ক্রেডো। ইয়েস, এইটা হচ্ছে ক্রেডো। ক্রেডো নিয়ে আমার আলাদা একটা রিভিউ আছে, সেখানে আমি ক্রেডোর সাথে অন্যান্য যে পারফিউমগুলোর কম্পেয়ার করা হয়, লাইক উড, টম ফোর্ডের, অথবা আপনার ওই যে ইয়ের তাসমিমের উড, কি জানি একটা কার দুধ, হ্যাঁ, ওই ধরনের পারফিউমের কম্পেয়ার করা হয়। আমি সেটার একটা কম্প্যারিজন ভিডিও করছি। ক্রেডো হচ্ছে যারা উড কাইন্ড অফ পারফিউম পছন্দ করেন তাদের জন্য মাস্টার পিস। যারা উড এবং উড এই ধরনের স্মেলগুলো পছন্দ করেন, ক্রেডো তাদের জন্য। এটা হচ্ছে একদম বেসিক উড পারফিউম, ফ্রেশ উড, কোনো ধরনের স্ক্যাঙ্কিনেস নাই, একদম রিফাইন্ড একটা স্মেল, যেটা উডের সাথে আপনার কাছে মনে হবে যে মোর অফ উড, লাইক হচ্ছে আপনার কাঠ, হ্যাঁ, স্যান্ডেলউডের একটা স্মেল। এটার পুরো ব্যাপারটাকে টপে আপনার কার্ডেমম দিয়ে এত সুন্দর একটা সুইটনেস আনছে, যেটা এই পারফিউমটাকে অন্য যে দুটো পারফিউমের রেফারেন্স দিলাম, টম ফোর্ডের উড এবং হচ্ছে থামিনের কার্ডউড, পুরো ডিফারেন্ট করে ফেলে। হ্যাঁ, অসম্ভব সুন্দর একটা পারফিউম, একদম হালকা একটু লেদার একটা আসে ড্রাই ডাউনের, যেটা খুব বেশি নোটিসেবল না। ওয়ান অফ দ্য ফাইনেস্ট কমপ্লিমেন্ট গেটার উইন্টার পারফিউম ইউ ক্যান হ্যাভ ফ্রম নিসানে। আমি ক্রেডোর কথা বলবো হচ্ছে ইটস ফর ম্যাচিওর নোজ, 30+, উইন্টার, নাইট, সেরকম একটা গেট আপ থাকতে হবে ইফ ইউ ওয়ান্ট টু ওয়্যার ক্রেডো। সো আফটার ক্রেডো, লেট মি টক অ্যাবাউট দ্য লাস্ট ওয়ান ফ্রম দিস লাইন দ্যাট আই হ্যাভ ইন মাই কালেকশন, দ্যাট ইজ পেপলেফিকো। ইয়া, এটা পেপলেফিকোর পারফিউমারকে জানেন? ডোমিনিক রুপিয়ন। সো বুঝতেই পারতেছেন ওই ব্যাটা বানাবে কিছু না কিছু, তো এখানে খবরদারি থাকবেই। সো পেপলেফিকো হচ্ছে এমন একটা পারফিউম যেটা আমি ট্রাই করছি একটা পারফিউম স্টোরে, ওদের টেস্টার ছিল। দেন এমন সিচুয়েশন যে এটার প্রাইসটা অনেক হাই ছিল, হ্যাঁ, আমার সাথে সাথে মনে হয়েছে ভাই আমি এটা না কেনা পর্যন্ত মনের দিক দিয়ে আমি শান্তি পাবো না। আল্লাহর কি ইচ্ছা, বাসায় আসছি, ফ্রেশ হয়েছি, মোবাইল নিছি, ফেসবুকে ঢুকছি, দেখি একটা সেল পোস্ট পেপলেফিকোর, এবং প্রাইস রেঞ্জটা উইদিন মাই ক্যাপাসিটি, টেস্টার ইউনিট, ভালো প্রাইস, সাথে সাথে কিনে ফেললাম। আমি চিন্তা করলাম যে আসলে আল্লাহর খেলাটা খুব ইন্টারেস্টিং, উইশ করলাম, আল্লাহ কোনো না কোনোভাবে মিলাই দিল। সো পেপলেফিকো ডোমিনিক রিপিয়নের খুব ইন্টারেস্টিং একটা ক্রিয়েশন, সুইট, সেক্সি, অ্যাট দ্য সেম টাইম কমপ্লেক্স। এখানে কার্ডামম ইউজ করা হয়েছে ওপেনিংয়ে, সাথে হচ্ছে একটু ফ্রুটি একটা পাঞ্চ আছে, যেটা আস্তে আস্তে এই স্মেলটা যখন ড্রাই ডাউনের দিকে যায় তখন এখানে কিছু ফ্লোরাল নোট আসে, লাইক ল্যাভেন্ডার, জেসমিন, এবং এটার ড্রাই ডাউনটা হচ্ছে মসি। হ্যাঁ, খুবই কমপ্লেক্স, অ্যাট দ্য সেম টাইম খুবই এনজয়েবল একটা পারফিউম। এটা আমার নাক অনুযায়ী এটা একদমই চ্যালেঞ্জিং না, স্টিল অনেকের কাছে হয়তো চ্যালেঞ্জিং লাগতেও পারে। পেপলিফিকো এমন একটা পারফিউম, আমি বলবো যে ট্রাই করেন, ট্রাই করলে বুঝতে পারবেন যে ইজি গোয়িং একটা পারফিউম কতটুকু কমপ্লেক্স হতে পারে। এই পারফিউমটা স্পাইসি, কার্ডামম সুইট, ফ্লোরাল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মস, হ্যাঁ, আর্থি, ঠিক আছে, এই ধরনের একটা স্মেল। আমি বলবো যে 25 বছরের বয়সী যে কোনো ছেলে এটা ওয়্যার করতে পারে, মেয়েদের জন্য খুব বেশি সুইটেবল আমি বলবো না। আবার এটার ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এটার ওয়্যারিংটা হচ্ছে একটু ডিফারেন্ট হবে, আপনি অফিসেও ওয়্যার করতে পারবেন, রাতেও ওয়্যার করতে পারবেন, বাট আমি এটা মোস্টলি প্রেফার করবো হচ্ছে লাইক একটু অ্যাডভেঞ্চারাস সিচুয়েশনে, ইউ আর ইন আ বাইক রাইড, ইউ আর গোয়িং ফর সামথিং, মানে কি বলবো, এক্সট্রিম থাকে না স্পোর্টস, ওই ধরনের সিচুয়েশনে পেপলিফিকো খুব সুন্দর হবে। বাট পেপলিফিকো মোর প্রেফারেবল ফর উইন্টারে
প্যাপলিফিকো আমার কাছে মনে হয় বেশি জমবে। ওকে, সো এবার আসি ওদের লাস্ট যেই সিরিজটা নিয়ে, সেটা হচ্ছে এক্স কালেকশন। সো এক্স কালেকশনের হাচিভাত এক্স নিয়ে আমার রিভিউ আছে, আলাদা করে দেখতে পারবেন। হ্যাঁ, ওদের উলংচা এক্স নিয়েও আমার রিভিউ আছে, সাথে হচ্ছে ওদের চুবারোজা এক্স নিয়েও রিভিউ আছে। বাট আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যানিওর ফ্লেম এক্স। ইয়েস, এটার পুরো বোতলটা আমার কাছে নাই, আমার কাছে ভাইলটা আছে। এবং কেন এক্স সিরিজের বাকিগুলো বাদ দিয়ে আমার কাছে আমি এই ফ্যানিওর ফ্লেমের ভাইলটা রাখছি, এটার রিজনটা আপনাদের সাথে আমি শেয়ার করি। কারণ হচ্ছে এই এক্স সিরিজের যতগুলো পারফিউম আছে, উলংচা এক্স, হাচিভাত এক্স, তারপর হচ্ছে আপনার কি বলবো, ফ্যানিওর ফ্লেম না, 100 সাইলেন্ট ফেজ এক্স, হ্যাঁ, কোনোটাই আমার কাছে মনে হয়নি যে অরিজিনালটা থেকে বেটার, হ্যাঁ, বা খুব বেশি ডিফারেন্ট। আমার কাছে একমাত্র যেই পারফিউমটা মনে হয়েছে যে ফ্যানিওর ফ্লেমস থাকার পরও আই ক্যান হ্যাভ আ ফুল বটল, দ্যাট ইজ ফ্যানিওর ফ্লেম এক্স। সেই কোকোনাট আছে, কিন্তু এই কোকোনাটটা অনেক ব্যালেন্সড। এখানে রামটা অ্যামড করা হয়েছে, এখানে ক্যারট নোজ ইউজ করা হয়েছে, যেটার কারণে এই ফ্যানিওর ফ্লেমটা একেবারেই একটু আলাদাভাবে আমার নাকে কাজ করছে। এই ক্যারট নোটের কারণে এইটার মধ্যে এমন একটা বিউটিফুল কমপ্লেক্স একটা জিনিস আসছে যেটা বলে বোঝানো যাবে না। আমার নিসানের এখন পর্যন্ত যতগুলো কালেকশন আছে, যেই পারফিউমটা আমার উইশ লিস্টে অ্যাড আছে, যেটা আমি কিনতে চাই, দ্যাট ইজ ফ্যানিওর ফ্লেম এক্স। ইনশাল্লাহ কখনো যদি আমি সুযোগ পাই, ভালো প্রাইসে পাই, আই উইল গেট ফ্যানিওর ফ্লেম এক্স। সো ফ্যানিওর ফ্লেম এক্স উইল বি ইন মাই উইশ লিস্ট। ওকে, সো ইটস টাইম টু টেল মাই টপ পিক। সো আমার টপ পিকে আমি বলবো আমার টপ 5টা পারফিউমের কথা ফ্রম দ্য হাউস অফ নিসানে। সো নাম্বার 5 হচ্ছে জয়েন্টলি পেপলেফিকো এবং কোথায় গেল ডেজিরো। এই দুইটা পারফিউম আমার ভীষণ ভীষণ পছন্দ। মানে আমি বলতে চাই যে এই দুইটা পারফিউম আমি আমার কালেকশনে রাখতে চাই সব সময়। সাথে আমি বলবো ক্রেডো আমার অনেক পছন্দ, বাট ক্রেডোটা ইউজ করার ক্ষেত্রে আমাকে শুধুমাত্র উইন্টার ওয়েট করতে হয়। বাট এই দুইটা পারফিউম, স্পেশালি ডেজিরো, আমি যে কোনো সময় ইউজ করতে পারি, যার কারণে আমার এই দুটো পারফিউম খুবই পছন্দ, নাম্বার 5-এ আছে। আর আরেকটা কারণে ক্রেডোকে আমি এই টপ 5-এ আনিনি, শুধু যেই রিজনটা সেটা হচ্ছে এই প্রোফাইলটা কিছুটা কমন। টম ফোর্ডেরও আছে, থামিনেরও আছে, দ্যাটস ওয়াই। সো নাম্বার 5 জয়েন্টলি ডেজেরো এবং পেপলিফিকো। হোয়াট ইজ মাই নাম্বার 4? মাই নাম্বার 4 ইজ 100 সাইলেন্ট ওয়েস। এই পারফিউমটা সাথে নিসানে B612। ইয়েস, এই দুইটা পারফিউম একটা এক এক রকম। সামারের জন্য এটার কোনো অল্টারনেট নাই, এবং ডেট এবং সেন্সুয়াল একটা স্মেলিংয়ের জন্য 100 সাইলেন্ট ওয়েস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। সো নাম্বার 3, my number 3 will be Oolong-Cha with Spice Bazaar. Yes, এই দুইটা পারফিউম স্পাইস বাজার পাওয়া যায় না ভাই, পাইলে আপনি বুঝবেন যে কি জিনিস। আর উলংচা ছাড়া একটা মানুষের পারফিউম কালেকশন ইনকমপ্লিট। হোয়াট ইজ মাই নাম্বার 2? মাই নাম্বার 2 ইজ ফেভানিয়াস। ইয়েস, এই পারফিউমটা আসলে আমি বলবো যে যে কোনো স্পেশাল অকেশন আমি ফেভানিয়াস ইউজ করবই। ঈদ, বার্থডে, স্পেশাল ওয়েডিং, ফেভানিয়াস চোখ বন্ধ করে আমি এটা ওয়্যার করি। অ্যান্ড নাম্বার 1টা বলার আগে দুইটা পারফিউম স্পেশালি মেনশন করব। একটা হচ্ছে হাচিভাত। হ্যাঁ, হাচিভাত আমার টপ 5-এর মধ্যে নাই, বাট এই পারফিউমটা এমন একটা পারফিউম, এটা ঘুরে ফিরে আমাকে বিভিন্নভাবে ওয়্যার করতে হয়, এবং লেয়ারিংয়ের ক্ষেত্রে হাচিভাত ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফিউম। এবং স্পেশাল মেনশনে থাকবে ফ্যানিওর ফ্লেম এবং সুলতান ভ্যাটিভার। ইয়া, এই দুইটা পারফিউম নিসানে লাভারদের জন্য ওয়ান অফ দ্য ফেভারিট। সো ইটস টাইম টু ডিসক্লোজ মাই নাম্বার 1 কোনটা। এনি গেস আমার নাম্বার 1 কোথায়? অ্যাম্ব্রা ক্যালাব্রিয়া। পৃথিবীর বুকে রায়হান সুলতান যতদিন বেঁচে থাকবে, যদি আমরা ক্যালাব্রিয়া পাওয়া যায় কালেকশানে থাকবে। এটা এমন একটা পারফিউম, আমি যদি আমার সর্বকালের সবচেয়ে ফেভারেট 10টা নিশ পারফিউম পিক করি, অ্যাম্ব্রা ক্যালাব্রিয়া উইল বি ইন দ্যাট লিস্ট। দিস ইজ দ্যাট ফেভারেট। সো এই হচ্ছে গিয়ে আমার নিসানে হাউস নিয়ে আপনাদের সাথে ডিসকাশন। হোপফুলি ইট উইল হেল্প ইউ টু ডিসাইড উইচ নিসান পারফিউম ইউ গানা বাই ফর ইউর সেলফ। সো আমি একটা কথা বলবো যে টার্কিশ এই হাউসটা প্রাইস রেঞ্জ অনুযায়ী বেস্ট ভ্যালু ফর মানি। এক একটা নিসানের পারফিউম অন অ্যান এভারেজ 15-16,000 টাকা, বাট এই প্রাইসে যেই কোয়ালিটি পারফিউম ওরা দেয়, ওয়ার্থ এভরি পেনি। অনেক সময় আমরা অনেক পারফিউম কিনি যেগুলো আমার কাছে ভ্যালু ফর মানি মনে হয় না,
বাট নিসানে ইজ দ্য হাউস, যেটা আমার কাছে অলওয়েজ মনে হয়েছে দে গিভ ইউ দ্য বেস্ট পসিবল ফ্রেগ্রেন্স ইন বেস্ট পসিবল প্রাইস। সো দ্যাটস অল ফর টুডে। হোপফুলি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে প্রচুর ভিউজ হয়, অনেকেই ভিউ করে কিন্তু সাবস্ক্রাইব করে না, লাইক দেয় না, কমেন্ট করে না, কষ্ট পাই। অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাই, যদি আপনারা একটু লাইক কমেন্ট করেন পরিশ্রমটা সার্থক হয়। সো টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড। বাই বাই। ও বলবেন which one is your favorite perfume from the house of Nisane?